প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা আমাদের দেখাবো কিভাবে ফরওয়ার্ড রিভার্স স্ট্যাটার কন্ট্রোল সার্কিট তৈরি করতে হয়। এটা হচ্ছে কন্ট্রোল সার্কিট। আসো কন্ট্রোল সার্কিটটা কিভাবে তৈরি করেছে আমরা একটু দেখে নিই। লাইন 1 ওভারলোড রিলে 95 পিনে সংযোগ হয়েছে, 96 থেকে আউটে অফ সুইচে গেছে। অফ সুইচ থেকে আমরা দুইটা ফেজ লাইন বের করেছি, দুইটা অন সুইচে দিয়েছি। দুইটা অন সুইচ থেকে আউটপুটে আবার দুটো অক্সিলারি দিচ্ছে। এই অক্সিলারিটা হচ্ছে এই রিভার্সে। এখানে নর্মালি ক্লোজ অক্সিলারিটা আমরা ব্যবহার করবো রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরে। তার মানে রিভার্স কন্ডাক্টর ক্লোজ হয়ে আবার ফরওয়ার্ডের এই ওয়ানের সঙ্গে। আর এটা ডলের মতো নেই, নর্মালি আমাদের এই যে ওপেন 13 14 এই কানেকশনটা আমরা ডলের সময় দেখেছি। এটা হচ্ছে শুধুমাত্র এই ম্যাগনেটিক কন্ডাক্টরকে বসিয়ে রাখার জন্য। আর দ্বিতীয় লাইনে যেটা আসছে সেটা হচ্ছে এখানে দেখো আমরা খেয়াল করি, এখানেও আরেকটি ম্যাগনেটিক কন্ডাক্টর, আরেকটি অক্সিলারি আছে, আবার একটা অন সুইচ আছে। এই অন সুইচের আউটপুট থেকে তার গেছে আবার একটা নর্মালি ক্লোজ আরেকটা অক্সিলারি কন্ডাক্টর, তার মানে ফরওয়ার্ড। এই ফরওয়ার্ডের নর্মালি ক্লোজ ব্যবহার করে আমরা আবার রিভার্সে বিদ্যুৎ সরবরাহ দিয়েছি। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে একটা ক্রসিং আছে। এই ক্রসিং এর মাধ্যমে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা যদি অন থাকে তাহলে কি হবে, এই ক্লোজটা ওপেন হয়ে যাবে। তাহলে ভুলবশত কেউ যদি এই সুইচটা চাপও দেয় তাহলে কারেন্ট প্রবাহ না হওয়ার কারণে এই রিভার্সের ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হবে না। কারণ একটি ম্যাগনেটিক কন্ডাক্টর যদি অন থাকে অন্যটি অন হবে না। এই হচ্ছে রিভার্স ফরওয়ার্ড সার্কিট, এটা কন্ট্রোল। আসলে আমরা এখন বাস্তবে একটু দেখে নিই কিভাবে রিভার্স ফরওয়ার্ড সার্কিট কন্ট্রোল সার্কিটটা তৈরি করতে হয়। প্রথমে আমরা সাপ্লাইয়ের যে তিনটি তার, এই তিনটি তার নিয়ে রেখেছি। আর প্রত্যেকটি ম্যাগনেটিক কন্ডাক্টর আমরা টেস্ট করেছি, সিরিজে আমরা টেস্ট করে নিতে পারি, যেটা আমার পূর্বের ভিডিওতে টেস্ট করাটা ছিল, তোমরা হয়তো দেখেছো। তো প্রথমে আমি 3 ফেজের এই একটি ফেজের সাথে আমরা একটি এক্সট্রা তার লাগিয়ে নিলাম। এই তারটি আমার এখন যাবে অফ সুইচে। আর এটার সাথে লাগিয়ে দেবো হচ্ছে একটা নিউট্রাল। চিত্র অনুযায়ী আমরা নিউট্রালের কাজটি আগে সেরে ফেলি। এটা যদি সিঙ্গেল ফেজে হয় তাহলে আমরা নিউট্রাল ইউজ করতে পারি, আর 3 ফেজ হলে আমরা হচ্ছে যে 3 ফেজের সাপ্লাই হবে। এই যেখানে আমরা লাগিয়ে নিই। আমরা নিউট্রালের কাজটি আগে সেরে নিলাম। এখন এই যে সুইচে যে আমরা ফেজটা লাগিয়েছি, এখান থেকে আউটপুট হয়ে যাবে দুইটা অন সুইচে। তার মানে এই অফ সুইচের এখানে আমরা দুইটা লাল তার লাগাবো। দুইটা চলে যাবে দুই সুইচের অনে।
এখন আমরা এই দুইটা তারকে সরাসরি লাগিয়ে দেব ম্যাগনেটিক কন্ডাক্টরের যে প্রান্তগুলো হচ্ছে ক্লোজ। ম্যাগনেটিক কন্ডাক্টরের উপরে এই প্রান্তটা হচ্ছে অক্সিলারিটা হচ্ছে ওপেন, মিডিলেরটা ক্লোজ, নিচেরটা ক্লোজ। তো আমরা এখানে মিডিলের টার্মিনালটা ইউজ করব। এখান থেকেও এটা মিডিলে ক্লোজে। এবার আমরা এখানে ক্লোজের আউটপুট থেকে ক্রসিং করব এই কয়েলে, আর এটা ক্লোজ থেকে ক্রসিং করব এই কয়েলে। এখান থেকে চলে যাবে এই ম্যাগনেটিক কন্ডাক্টরে অক্সিলারি ক্লোজ থেকে চলে যাবে প্রথমটির কয়েল। শিক্ষার্থীরা এখানে যে ক্রসিংটি হচ্ছে, এই ক্রসিংটি হচ্ছে মেন। এই ম্যাগনেটিক কন্ডাক্টর যখন বসবে তখন এই ফেজ লাইনটা আর এই কয়েলে আসতে পারবে না। আবার যদি এই ম্যাগনেটিক কন্ডাক্টর বসে তাহলে এই ক্লোজটা ওপেন হয়ে যাওয়ার কারণ ফেজ লাইনটা এখানে আসবে না, যার জন্য একটি ম্যাগনেটিক কন্ডাক্টর চালু থাকলে অন্যটি আর এখানে চালু হওয়ার সম্ভাবনা নেই। আমরা এখন অক্সিলারি প্রথম ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি 14 থেকে A2 এ লাইন দিচ্ছি। এভাবে একই রকম ভাবে দ্বিতীয় ম্যাগনেটিক কন্ডাক্টর থেকেও A2 এ আমরা লাইন দেব। যদি আমরা এই কাজটি না করি তাহলে ম্যাগনেটিক কন্ডাক্টর বসে থাকবে না, উঠে যাবে। এখন আমাদের দুইটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই যে ডাইরেক্ট ফেজটা 13তে নিয়ে যেতে হবে। এই যে ডাইরেক্ট ফেজটা 13তে নিয়ে যেতে হবে। এই হলো আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা 3 ফেজ সাপ্লাই চলে যাব। 3 ফেজ সাপ্লাই আমরা দেখবো ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন হচ্ছে। আমাদের 3 ফেজ সার্কিট ব্রেকারের লাইনে আমরা এখন এই প্রত্যেকটি তার সার্কিট ব্রেকারের সংযোগ করে দেব। এবার আমরা সার্কিট ব্রেকারটি অন করে দেখব যে এখানে সাপ্লাই লাইন আসছে কিনা।
দেখে নিলাম ট্যাঙ্কিতে ফেজ চলে আসছে, তাহলে আমার সুইচেও চলে আসছে ফেজ লাইন। এখন আমি একটি সুইচ অন করি। সুইচ অন করার মাত্র ম্যাগনেটিক কন্ডাক্টর বসে গেছে। আর দ্বিতীয় সুইচ অন করছি, কিন্তু ম্যাগনেটিক কন্ডাক্টরটি প্রথমটি বসছে না। আমি যদি অফ করি, অফ করার পরে যদি দ্বিতীয় সুইচটা দিই, প্রথম ম্যাগনেটিক কন্ডাক্টরটি বসছে, বাট এই প্রথম সুইচে দ্বিতীয় ম্যাগনেটিক কন্ডাক্টরটি আর বসছে না। আমরা ইচ্ছে করলে সুইচেও চেঞ্জ করে দিতে পারি, যে এটা ফরওয়ার্ডের সাথে রাখতে পারি, এটা রিভার্সের সাথে রাখতে পারি। এখানে আমি সুইচটা ইচ্ছে করে উল্টা করেছি, যে এটার সাথে এটা থাকবে আর এটার সাথে এটা থাকবে। তো দেখো এখন প্রথম সুইচে আমার দ্বিতীয় ম্যাগনেটিক কন্ডাক্টর বসছে না। প্রথম ম্যাগনেটিক কন্ডাক্টর অফ করার পরে যদি আমি সুইচ দিই তাহলে বসছে। এই হলো রিভার্স ফরওয়ার্ড। আর একটি ম্যাগনেটিক কন্ডাক্টর যদি চালু থাকে তাহলে অন্যটি আর চালু হবে। এই হলো রিভার্স ফরওয়ার্ডের সুবিধা। আমরা এই স্টার্টারের সাহায্যে একটি মোটরকে প্রথমে ডান দিকে এবং পরে বাম দিকে বা ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে থাকি। ধন্যবাদ শিক্ষার্থী এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আশা করি তোমরা ভিডিওটি ভালো করে দেখেছ। আসলে এই কাজটি একবার দুবার কয়েকবার করার পরে আমাদের দক্ষতা অর্জন হবে। আমরা ভিডিওটি বারবার দেখব এবং এই প্র্যাকটিক্যালটি করার চেষ্টা করব। আশা করি সবাই প্র্যাকটিক্যাল করতে পারবেন। ধন্যবাদ।